তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাও। কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। ঠিক আছে, তুমি এই সমস্যা। তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করলাম, 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি বুঝো, বিয়েও করছো। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো। প্লিজ, আমি একা পাচ্ছি না সাহেব। সবসময় তো টাকা করো না, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এক করে দিই। এসবের মানে কি সাহেব? আচ্ছা শোনো, আমার ফ্রেন্ড আছে না জামা, ও ফোন করছিল একটু, তো ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাইরে। তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড। বিয়ের আগে এসব কিছু সম্ভব না। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো, তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষের স্বভাব। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা হয়নি। সাহেব, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডে, তুমি প্লিজ কিছু একটা করো। হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কে? আমি রুহি, শাহেদের ফ্রেন্ড। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না। আপনি শাহেদকে একটু ডাকুন। শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, আর একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সা লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? শি ওয়াজ ম্যারিড, ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম আমি। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চাইনি, ও যে ডিভোর্সিং। আঙ্কেল, বিশ্বাস করুন, আমি লোভী না। আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো, না হলে এখানে এসে এইসব কথা বলতে না। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো, আর তোমার ফ্যামিলি কোথায়? তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা। আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছো। আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করো। তোমার টাকা দরকার ছিল না, সেমিস্টার ফি দরকার ছিল না, নাও টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও।